প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইসরাফিল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ের বিভিন্ন বোর্ড এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে অতি সহজে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করা যায়। 1 নম্বর প্রশ্ন, একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। তো 2 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে গেলে আমরা জানি সরণের হারকে বেগ বলে, সুতরাং বেগ ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি dx ডিভাইডেড বাই কি dt। এই সরণের সমীকরণটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই সমীকরণটা পাই হচ্ছে 8t প্লাস কি 3। যেহেতু 2 সেকেন্ড পরে চেয়েছে, টি এর মান যদি 2 সেকেন্ড বসায় তাহলে 8 দোকানে 16 প্লাস 3 19 মিটার পার কি সেকেন্ড। ওকে, 2 নম্বর প্রশ্ন, একটি বস্তু স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করলে 6 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তো 6 সেকেন্ড পরে যদি বেগ চাই, শেষ বেগ চেয়েছে, সুতরাং ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভি নট প্লাস কি এটি। যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সুতরাং এই আদি বেগের মান 0। এ আর টি বসিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4 ছক কত 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে? এটা সাধারণত গতির সমীকরণ দিয়েও করা যায়। আবার যদি একটু শর্টকাট করি যে বেগ অর্ধেক হারায়, 75% হারায়, সেক্ষেত্রে একটু শর্টকাট করা যায়। কেমন? বেগ যদি 50% হারায় তাহলে পরবর্তী অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারি আগের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই 3। যদি S1 এর মানটাকে আমরা বসিয়ে 3 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 2.27 কি সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি। 4 নং প্রশ্নে, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত? তা আমরা সাধারণত জানি প্রাসের উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে, তার অভিকর্ষ ত্বরণে আনুভূমিক উপাংশ 0। তাই এখানে অ্যান্সার হবে হচ্ছে 0। 5 নং প্রশ্নের, একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? মিনিটের কাঁটা তার মানে এর পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা। তা আমরা সাধারণত জানি যে কৌণিক বেগ ওমেগা সমান 2π/t। এখানে 2π/টির মান পর্যায়কাল যদি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড বসিয়ে দিই তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই এত একক হবে রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। 6 নং প্রশ্ন, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? তা আমরা সাধারণত জানি যে রৈখিক বেগ ভি ইজিক্যাল টু কি আর ওমেগা। যেহেতু আরটি দেওয়া আছে, আর থাকলো ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2π/টি। রৈখিক বেগের মানটি দেওয়া আছে 15 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে বসাইতে পারি। আর 2π পায়ের মান 3.14 আর টির মান হচ্ছে, যেহেতু ঘড়ির ঘন্টার কাঁটা বলছে, ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা, 12 ইন্টু কি 3600। তাহলে এর অ্যান্সারটা পাই 2.18 × 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। 7 নং প্রশ্ন, একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? তা আমরা সাধারণত জানি যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি। তো মিনিটের কাঁটার পর্যায়কাল কত? 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আসে 2.78 × 10⁻⁴ হার্টজ। আশা করি বুঝতে পেরেছ। 8 নং প্রশ্ন, ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? তো আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান 2π/t। এটা যদি আমরা মান বসাই দিই যে 2π, যেহেতু ঘন্টার কাঁটা বলেছে সুতরাং ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা এবং এটা আমরা মিনিটে রাখবো 12 × 60। তাহলে যদি কাটাকাটি করি তাহলে উত্তরটা আসবে হচ্ছে π/360
এককটি হবে রেডিয়ান পার মিনিট। আশা করি বুঝতে পেরেছো। 9 নং প্রশ্ন, প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা কোনটি? তো আমরা সাধারণত জানি সর্বাধিক উচ্চতার রাশিমালা এইচ ম্যাক্স দিয়ে যদি প্রকাশ করি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। আশা করি বুঝতে পেরেছো। 10 নং প্রশ্ন, প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? তো সর্বোচ্চ বিন্দুতে আমরা সাধারণত জানি প্রাসের গতি দ্বিমাত্রিক, এর দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক, একটা উলম্ব উপাংশ থাকে। তো গতিপথে যে কোনো সময়ে প্রাসের বেগ লিখতে পারি ভি ইজিক্যাল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। যেহেতু সর্বোচ্চ বিন্দুতে বলছে, সর্বোচ্চ বিন্দুতে তার উলম্ব উপাংশটি শূন্য হয়, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভি ইজিক্যাল টু পাই হচ্ছে কি ভি এক্স। আশা করি বুঝতে পেরেছো। 11 নং প্রশ্ন, প্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলে হচ্ছে কি পাল্লা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, উদ্দীপক হতে 12 নং এবং 13 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপক দেখা যাচ্ছে যে সময়ের সাপেক্ষে বেগের একটি লেখচিত্র দেওয়া আছে। তো সময়ের সাপেক্ষে বেগের লেখচিত্র দেখা যাচ্ছে সময় যখন শূন্য, বেগ তখন ছিল কত 20 মিটার পার সেকেন্ড। আর সময় যখন বাড়ছে 5 সেকেন্ড পরে বেগ নেমে চলে আসছে 20 থেকে কোথায় 10-এ, তার মানে বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো 12 নং প্রশ্নে বলছে পি কিউ লেখচিত্রের জন্য প্রযোজ্য সমীকরণ কোনটা? পি এবং কি কিউ, তাহলে পি থেকে কিউ বিন্দুতে আসতে কোনো একটা গাড়ির লেখচিত্র যদি এটা হয়ে থাকে তা বেগ হ্রাস পেয়েছে, সুতরাং এটা একটা মন্দনের সমীকরণ হবে। আমরা জানি ভি ইজিক্যাল টু ভি নট মাইনাস কি এটি, এটা উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। 13 নং প্রশ্ন, পি কিউ রেখা বরাবর গতিশীল কণার ত্বরণ কত? তো এটা তো ত্বরণ হবে না, এটা হবে অ্যাকচুয়ালি মন্দন। তো যদি আমরা বের করতে চাই পি এবং কিউ বিন্দুতে ত্বরণ, আমরা সাধারণত জানি যে ত্বরণ এ ইজিক্যাল টু বেগের পরিবর্তনের হার, শেষ বেগ আদি বেগ। এক কথা, কিউ বিন্দুতে বেগ, পি বিন্দুতে বেগ, আর এই দুই বিন্দুতে বেগের পরিবর্তন সংঘটিত হতে কতটুকু সময় লেগেছে। আমরা যদি ভির মান 20 এবং শেষ বেগ কিউ বিন্দুতে 10 এবং এই বেগের পরিবর্তন হয়েছে 5 সেকেন্ড বসালে আসে হচ্ছে কি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 14 নং প্রশ্ন, প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ কোনটা? তো প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ আমরা জানি টি ইজিক্যাল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই কি জি। আশা করি বুঝতে পেরেছো। 15 নং কোশ্চেন, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? তো আমরা জানি কৌণিক বেগ, যেহেতু ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, ওমেগা সমান লিখতে পারি 2 πn ডিভাইডেড বাই কি টি। এখানে ঘূর্ণন সংখ্যা n কিন্তু দেওয়া আছে 30, আর যেহেতু প্রতি মিনিটের কথা বলছে তো সুতরাং পর্যায়কালও দেওয়া আছে কত 60 সেকেন্ড। তো আমরা যে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 2 πn এর মান 30 বসাই এবং টির মান যদি আমরা 60 বসাই, 60 দিয়ে এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে পাই, আর কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 নং প্রশ্ন, একটি প্রক্ষেপককে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকের বেগ কত হবে? তা আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকের বেগ থাকে হচ্ছে শুধু আনুভূমিক। 16 নং প্রশ্ন, একটি প্রক্ষেপককে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত? আমরা জানি যে কোনো বিন্দুতে তার গতিপথের যে কোনো বিন্দুতে বেগ ভি ইজিক্যাল টু লেখা যায় ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। যেহেতু সর্বোচ্চ বিন্দুতে বলছে সুতরাং তার ওয়াই উপাংশ যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে বেগ ভি ইজিক্যাল টু শুধু থাকে কি ভি এক্স, আর ভি এক্সের পরিবর্তে আমরা সাধারণত জানি ভি নট কস থিটা নট। এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই, ভি নটের মান দেওয়া আছে 3 আর কস থিটা নটের মান দেওয়া আছে কত, কস থিটা নটের মান দেওয়া আছে 60, তাহলে এই মানটা আসে হচ্ছে 3/2 মিটার পার
সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 17 নং প্রশ্ন, একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। সুতরাং বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে এবং ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে প্রতি মিনিটে। সুতরাং তার রৈখিক বেগ চাচ্ছে। তো রৈখিক বেগ যদি আমরা নির্ণয় করি, আমরা জানি রৈখিক বেগ ভি ইজিক্যাল টু আর ওমেগা। আর এর মান দেওয়া আছে, আর এর পরিবর্তে আমরা ওইটা বসাবো, আর ওমেগার পরিবর্তে আমরা বসাতে পারি 2 পাই এন ডিভাইডেড বাই কি টি। তাহলে আর এর মান যদি আমরা বসাই 2 মিটার 2 পাই, আর এন এর মান বসাই হচ্ছে 30 এবং টির মান দেওয়া আছে প্রতি মিনিটে 60। সুতরাং এই যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 2 পাই। এর এককটি হবে যেহেতু বেগ মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। 18 নং প্রশ্ন, একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে? তো যেহেতু এখানে আবার নিক্ষেপণ বিন্দুতে ফিরে আসবে, তাই এখানে বিচরণকাল চেয়েছে। আমরা জানি বিচরণকাল টি ইজিক্যাল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই কি জি। যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করার কথা বলেছে, সুতরাং থিটা নটের মান 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান 1 থাকে হচ্ছে 2 ভি নট বাই কি জি। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, ভি নটের মান এবং জির মান, তাহলে আসবে হচ্ছে 10 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 19 নং প্রশ্ন, একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তার মানে এটা উত্থানকাল চেয়েছে। আমরা জানি সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে তার সূত্র টি ইজিক্যাল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই কি জি। যেহেতু খাড়া উপরের দিকে 45 ডিগ্রি করে মেরেছে, সুতরাং এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আসে 3.6 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 20 নং প্রশ্ন, রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 × 10⁸ মিটার হলে রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার সময় কত? তার মানে গিয়ে ফেরত আসবে। প্রতিফলনের সূত্র আমরা ব্যবহার করতে পারি। এখানে চাঁদের দূরত্ব যদি এস দিয়ে প্রকাশ করে 2s ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভিটি, বা এখান থেকে টি ইজিক্যাল টু লিখতে পারি 2s ডিভাইডেড বাই হচ্ছে ভি। এখানে ভিটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। এই রাডার স্টেশন থেকে যে সংকেতগুলো পাঠানো হয় এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ, এর বেগকে আলোর বেগের সমান ধরতে পারি। এই মানগুলো আমরা যদি বসাই দিই তাহলে উত্তরটা পাই হচ্ছে 2.5 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। প্রশ্ন, সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে? আমরা জানি প্রাসের সমীকরণ আর ইজিক্যাল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই কি জি। এখানে আর এর মানটা সম্পূর্ণ নির্ভর করে থিটা নটের উপরে, তো ওর উত্তরটা হবে হচ্ছে 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। 22 নং প্রশ্ন, 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? পরন্ত বস্তুর সূত্র ব্যবহার করতে পারি আমরা। তো পরন্ত বস্তুর সূত্র যদি আমরা ব্যবহার করি, আমরা জানি এইচ ব্যবহার করতে পারি। এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, জি টি স্কোয়ার। এখান থেকে আমরা যেহেতু স্থির অবস্থার দিকে ফেলে দেওয়া হয়েছে, এটা শূন্য হয়, আমরা লিখতে পারি টি ইজিক্যাল টু √2h ডিভাইডেড বাই কি জি। এর অ্যান্সারটা মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এর অ্যান্সারটা আসবে হচ্ছে 3.8 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 23 নং প্রশ্ন, একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হলো, বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে বেগ বনাম সময় সমীকরণটা এমন, ভি ইজিক্যাল টু ভি নট প্লাস কি জিটি। স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয়, সুতরাং এটা যদি শূন্য হয়, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। আর সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র আমরা যদি এক্স অক্ষের দিকে সময় নিই আর ওয়াই অক্ষের দিকে যে বেগ নিই, তাহলে লেখচিত্রটা হবে একটা মূল বিন্দুগামী। সুতরাং বুঝতে পেরেছো বিষয়টি। 24 নং প্রশ্ন, একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? তো পাল্লা চেয়েছে। আমরা সাধারণত জানি পাল্লার সমীকরণ আর ইজিক্যাল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই কি জি। এখানে থিটা নটের মান এবং ভি নটের মান যদি বসিয়ে দিই তাহলে আসে হচ্ছে 40
0.8 মিটার। আশা করি বুঝতে পেরেছো। 25 নং প্রশ্ন, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত? উত্থানকাল চেয়েছে। আমরা সাধারণত জানি উত্থানকাল বা পতনকালের সমীকরণ টি ইজিক্যাল টু ভি নট সাইন থেটা নট বাই কি জি। যেহেতু বলছে খাড়া উপরের দিকে, সুতরাং এখানে থেটা নটের মানটি দেওয়া আছে 90 ডিগ্রিতে, মানটি বসালে সমীকরণটি দাঁড়ায় ভি নট বাই কি জি। আশা করি বুঝতে পেরেছো। 26 নং প্রশ্ন, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পরে এর বেগ কত? আমরা জানি যে কোনো সময় পর বেগ ভি ইজিক্যাল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখানে ভি এক্স এবং ভি ওয়াই আলাদা করে আমরা বের করে নিতে পারি। ভি এক্স সমান লিখতে পারি ভি নট কস থেটা নট, ভি ওয়াই সমান লিখতে পারি ভি নট সাইন থেটা নট মাইনাস কি জিটি। আমরা ভি এক্স এবং ভি ওয়াইয়ের মানটা বের করে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব 98 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। 27 নং প্রশ্ন, 1 রিভলিউশন পার সেকেন্ড, এটা মানে 1 পাক বা 2 পাই, এর একক হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। 28 নং প্রশ্ন, পাশের উদ্দীপক থেকে আমরা 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দেব। উদ্দীপকের আলোকে 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। লেখচিত্রে দেখা যাচ্ছে যে একটি প্রাসকে 30 ডিগ্রি কোণে এবং 15 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। 28 নং প্রশ্নে বলছে ও কিউ সমান কত? তো ও কিউ সমান, আমরা আনুভূমিক দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা জানি আনুভূমিক দূরত্ব এক্স ইজিক্যাল টু ভি নট কস থেটা নট টি। আমরা এই টিটা বের করে নিতে পারি যে টি ইজিক্যাল টু, আবার জানি যে ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই কি জি। টির মান, ভি নটের মান এবং থেটা নটের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব 9.94 মিটার। আশা করি বুঝতে পেরেছো। 29 নং প্রশ্ন, টি বিন্দুতে, এই টি বিন্দুতে পৌঁছতে পাথরটির কত সময় লাগবে? তার মানে এটা নিক্ষেপণ বিন্দু ও আর পতন বিন্দু হচ্ছে কি টি। তো টি বিন্দুতে যদি আমরা সময় বের করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিচরণকাল। তো বিচরণকালের সূত্র আমরা সরাসরি বসিয়ে দিতে পারি 2 ভি নট সাইন থেটা নট বাই কি জি। যদি আমরা মানটা বের করি তাহলে 1.5 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 30 নং প্রশ্ন, প্রক্ষেপকের গতিপথ কোন ধরনের হবে? এটা হয় প্যারাবোলা অথবা অধিবৃত্ত বলে, প্যারাবোলা অথবা কি অধিবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।